আসসালামু আলাইকুম। হাই হ্যালো ব্রন, আমি রাজ খন্দকার ফ্রম টেক টু বেঙ্গল ইউটিউব চ্যানেল। টেক টু বেঙ্গল ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব পাসওয়ার্ড ম্যানেজার কি, পাসওয়ার্ড ম্যানেজার কীভাবে ব্যবহার করব। পাসওয়ার্ড ম্যানেজার কি ও পাসওয়ার্ড ম্যানেজারের ব্যবহার সম্পর্কে অনেকে তেমন অবগত নন। কেবল কিছু সংখ্যক মানুষ আছে তারাই কেবল পাসওয়ার্ড ম্যানেজার সম্পর্কে জানে। কিছু কিছু ক্ষেত্রে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা সত্যিই আবশ্যক, কেননা অনেকে আছে তাদের পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার অনেকে রয়েছে তাদের মাল্টি অ্যাকাউন্টের একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, যা অনেক বড় রকম ভুল। আর তাই আজকের এই ভিডিওতে পাসওয়ার্ড ম্যানেজার কি, কেন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করবেন এবং পাসওয়ার্ড ম্যানেজার আপনার অনলাইনের সকল অ্যাকাউন্ট কীভাবে নিরাপদ রাখতে পারে সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। কেবল একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার দরুন আপনি নিজের অনলাইন নিরাপত্তার অনেকখানি বৃদ্ধি করে নিতে পারেন। তবে হ্যাঁ, তার পূর্বে পাসওয়ার্ড ম্যানেজার সম্পর্কে আপনার বিশেষভাবে সবটা জেনে রাখা খুবই জরুরি। কেবল তবেই আপনি সঠিকভাবে সেরা উপায়ে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারবেন। অনেকেই রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার সম্পর্কে অবগত রয়েছে, তবে তাদের কিছু মিসকনসেপ্ট রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে এবং পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারে বিশেষ কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তবে এখন জেনে নেওয়া যাক পাসওয়ার্ড ম্যানেজার কি। পাসওয়ার্ড ম্যানেজার হচ্ছে এক প্রকার পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুলস, যা ব্যবহারের মাধ্যমে একটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে আপনার সকল পাসওয়ার্ড নিয়ন্ত্রণ করতে পারবেন। আরও সহজ করে বলতে, পাসওয়ার্ড ম্যানেজার হচ্ছে এমন একটি টুলস যেখানে আপনি একটি মাস্টার পাসওয়ার্ড মনে রেখেই সকল পাসওয়ার্ড নিরাপদে সেভ করে নিতে পারবেন। অর্থাৎ আপনার সকল পাসওয়ার্ড একটিমাত্র মাস্টার পাসওয়ার্ড থেকে নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। এগুলো পাসওয়ার্ড মনে রাখার কোনো প্রয়োজন নেই। আশা করছি পাসওয়ার্ড ম্যানেজার কি একদম সহজে বুঝতে পেরেছেন। তবে এখন জেনে নেওয়া যাক পাসওয়ার্ড ম্যানেজার কেন ব্যবহার করব। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার অনেক কারণ রয়েছে, যে জন্য আপনার পাসওয়ার্ড ম্যানেজার অবশ্যই ব্যবহার করা উচিত। নিচে বেশ কিছু আলোচনা করব এই নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখন কথা বলবো পয়েন্ট নাম্বার 1, পাসওয়ার্ড ভুলে যাওয়া। আমি হলপ করে বলতে পারি প্রায় সকলে এই সমস্যার সম্মুখীন হতে হয়, অর্থাৎ কখন কোথায় কি পাসওয়ার্ড ব্যবহার করেছি তা ভুলে যাওয়া, এবং এটা খুবই বাজে একটা সমস্যায় পড়তে হয়। মনে করুন আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাই এজন্য আপনাকে এখনই আপনার কাজটা করে অর্থাৎ ইমেলটা পাঠাতে হবে, বাট আপনি লগ ইন করতে গিয়ে দেখলেন আপনার পাসওয়ার্ড মনে নেই। তখন আপনার নতুন করে পাসওয়ার্ড রিসেট করে নিতে হয়, যা কিছু সময়ের জন্য বিরক্তি ফিল করে। তাই যদি আপনি এই সকল সমস্যার সম্মুখীন হতে না চান তাহলে অবশ্যই পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। পয়েন্ট নাম্বার 2, ম্যানুয়ালি পাসওয়ার্ড করতে হবে না। আপনি আমার ক্যাটাগরির মানুষ হয়ে থাকলে আপনারও বুঝি বারবার সকল জায়গাতে ম্যানুয়ালি পাসওয়ার্ড টাইপ করতে বিরক্ত লাগে, আর তাছাড়া সকল পাসওয়ার্ড মনে রাখা সম্ভব নয়। তাই আপনি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন, কেননা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলে আপনার সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মাত্র এক ক্লিকেই টাইপ করতে পারবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন ম্যানুয়ালি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে না, যার ফলে আমরা খুব সহজেই এক ক্লিকেই টাইপ করে নিতে পারবো। পয়েন্ট নাম্বার 3, বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড একসাথে ম্যানেজ করতে পারবেন। বর্তমানে অনলাইনে অনেকের প্রচুর অ্যাকাউন্ট থাকে ও সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখা অনেক কঠিন ব্যাপার, কারণ সকল অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দেওয়া থাকে, তা স্বাভাবিকভাবে মনে রাখা খুব কঠিন। তাই আপনি যখনই পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করবেন ঠিক তখনই সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ম্যানেজার করা খুব সহজ হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, কেন ডিফারেন্স পাসওয়ার্ড ব্যবহার করবেন। এখন অনলাইনে নিজের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে জ্ঞান রাখাটা অত্যন্ত জরুরি। ডাটাবেস ও হ্যাকিং হয়ে থাকে। উল্লেখ্য, পূর্বে ডাটাবেস ও হ্যাকিংয়ের শিকার হয়েছে, তার মধ্যে বড় বড় কোম্পানি রয়েছে যেমন জোম্যাটো, সনি, ক্যানভা। তো বুঝতে পারছেন বর্তমান সময়ে অনলাইনে আপনাকে কতটা সুরক্ষিত থাকতে হবে। মনে করুন আপনি খুব সাধারণ একটি পাসওয়ার্ড রেখেছেন এবং হ্যাকার তা কোনোভাবে পেয়ে গেছে। এখন সে আপনার সকল অ্যাকাউন্টে গিয়ে ওই একই পাসওয়ার্ড লগ ইন করার চেষ্টা করবে। আর যদি দেখে আপনি সকল জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করেছেন তাহলে তো বুঝতে পারছেন কী অবস্থা হবে। তাই সর্বদা চেষ্টা করবেন আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা। কীভাবে হ্যাক প্রুফ অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হয় এর একটি ভিডিও তৈরি করা আছে, চাইলে দেখে আসতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকেও দেখে নিতে পারবেন আগের ভিডিওটি, অর্থাৎ কীভাবে হ্যাক প্রুফ পাসওয়ার্ড তৈরি করা যায়। পয়েন্ট নাম্বার 5, পাসওয়ার্ড ম্যানেজারের ফিচারসমূহ। এখন কথা বলা যাক পাসওয়ার্ড ম্যানেজার ফিচারসমূহ সম্পর্কে, অর্থাৎ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার ফলে আপনি কিভাবে
পাসওয়ার্ড ম্যানেজমেন্ট করতে পারবেন। পাসওয়ার্ড জেনারেটর, খুব সহজেই পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর করে নিতে পারবেন। সেভিং পাসওয়ার্ড ফর ওয়েবসাইটস, আপনার সকল ওয়েবসাইটের পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন। সেভ নোটস, ব্যাকআপ কোডস, আপনি আপনার গুরুত্বপূর্ণ কিছু নোট বা আপনার গুগল অ্যাকাউন্টের ব্যাকআপ কোড সহ আপনার সকল কিছু নিরাপদে রাখতে পারবেন। সেভ পার্সোনাল ডিটেলস, চাইলে নিজের পার্সোনাল ইনফরমেশন সুরক্ষিত রাখতে পারবেন। ইনক্রিপ্ট স্ট্রং, অনেক পাসওয়ার্ড ম্যানেজার ইনক্রিপ্ট স্ট্রং দিয়ে থাকে, যা ব্যবহার ফলে নিজের তথ্য হ্যাক প্রুফ রাখতে পারবেন। শেয়ার অ্যান্ড ইম্পোর্ট পাসওয়ার্ড, সিকিউরভাবে অন্যকে নিজের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল পাসওয়ার্ড ম্যানেজার ফিচারসমূহ। আশা করছি ফিচারসমূহ ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনি মনে মনে ভাবছেন পাসওয়ার্ড ম্যানেজার আমাদের ভরসা রাখা উচিত হবে কিনা? হ্যাঁ, অবশ্যই উচিত হবে পাসওয়ার্ড ম্যানেজারে ভরসা রাখা। তবে হ্যাঁ, সকল পাসওয়ার্ড ম্যানেজারের উপর চোখ বুজে বিশ্বাস করা ঠিক হবে না। পূর্বে কিছু পাসওয়ার্ড ম্যানেজার তারা হ্যাকিংয়ের শিকার হয়েছিল বা পূর্বে তাদের রেপুটেশন খুব ভালো ছিল না। যেমন লাস্টপাস 2015-তে লাস্টপাস ম্যানেজার হ্যাকিংয়ের শিকার হয়েছিল, যদিও তারা অতি দ্রুততার সাথে সব কিছু রিকভার করে নিতে সক্ষম হয়েছিল। তবে ভিডিও শেষের দিকে বিশ্বস্ত বেশ কিছু পাসওয়ার্ড ম্যানেজার সম্পর্কে রিকমেন্ড করব, চাইলে ব্যবহার করতে পারবেন। তবুও এখনও পাসওয়ার্ড ম্যানেজার হিসেবে একদম শীর্ষ অবস্থান জায়গা করে নিতে পেরেছে লাস্টপাস পাসওয়ার্ড ম্যানেজার। এখন মূল প্রসঙ্গে আসি, আপনার কি পাসওয়ার্ড ম্যানেজারের উপর ট্রাস্ট করা উচিত? হ্যাঁ, অবশ্যই আপনার পাসওয়ার্ড ম্যানেজার একদম ট্রাস্ট করতে পারেন, কেননা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে অনেক সমস্যা থেকে খুব সহজে মুক্ত থাকতে পারি আমরা। এবং আমি মনে করি আপনি যদি অনেক সিকিউরভাবে সচেতন মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা উচিত হবে। তবে এখন প্রশ্ন আসতে পারে, আপনি কি ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করবেন নাকি পেইড পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করবেন? দেখুন, এটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার উপর। যদি আপনি অনলাইনে বিজনেস করছেন বা আপনার অনেক দামি তথ্য রয়েছে যা আপনি সর্বোচ্চ সুরক্ষিত রাখতে চান, তাহলে অবশ্যই আপনার পেইড পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা উচিত হবে। তবে আপনি কিছু ক্ষেত্রে ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেও সব কিছু করে নিতে পারবেন। আর যদি আপনি সাধারণ ইন্টারনেট ইউজার হয়ে থাকেন, তবে আপনার জন্য সবথেকে সেরা হবে ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার, কেননা ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার দিয়েই আপনার সকল কাজ চালিয়ে নেওয়া যাবে। পরামর্শ থাকবে আপনার শুরুতে ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা। এই ভিডিওতে আমরা আপনার জানালাম পাসওয়ার্ড ম্যানেজার কি, কেন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করবেন এবং কোনটা ব্যবহার করা উচিত হবে আপনার জন্য। আশা করছি নতুন কিছু জানতে পেরেছেন। তবে এখন কিছু সেরা পাসওয়ার্ড ম্যানেজার সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম হচ্ছে লাস্টপাস, তারপর ড্যাশলাইন, তারপর ওয়ান পাসওয়ার্ড, তারপর বিটওয়ারেন্ট, তারপর লগমি ওয়ান। এই ছিল সেরা কিছু পাসওয়ার্ড ম্যানেজার যা সম্পূর্ণই পেইড। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।